আপনি বাংলা গ্রামার বইয়ের নাম শুনেছেন, আপনি ইংরেজি গ্রামার বইয়ের নাম শুনেছেন, আপনি বাংলা ব্যাকরণ বইয়েরও নাম শুনেছেন, কিন্তু তবুও আপনার একটা বড় প্রশ্ন রয়েছে, কেন সিনেম্যাটিক মুভমেন্টের জায়গাগুলোতে সিনেম্যাটিক মুভমেন্টগুলোকে সিনেম্যাটিক গ্রামার হিসেবে ধরা হয়? আসলে বিষয়টা লুকিয়ে রয়েছে অন্য একটা জায়গায়। হচ্ছে এরকম, এই যে আমাদের যত সিনেম্যাটিক গ্রামার রয়েছে সেই প্রত্যেকটা গ্রামার কিন্তু জন্মগতভাবে আসেনি, তারা প্রত্যেকে তৈরি হয়েছে সময়ের সাথে সাথে সময়ের নিদর্শন। আদ্রে বাজার যখন নাকি তার ফিল্ম ফর্ম বইটা যখন সে লিখেছেন, সেটা খুব সুন্দর কথা সে বলেছিলেন যে দেখো, এই যে যত সিনেম্যাটিক মুভমেন্টগুলো, সেগুলো নয় কোনো একটা সিনেম্যাটিক কার্ড, নয় সেটা কোনো একটা সিনেম্যাটিক ভিজুয়ালাইজেশন, নয় সেটা কোনো একটা মিনিং। লাইক আইজেনস্টাইন যখন কাজ করেছিল সেখানে সে মন্তাজ নিয়ে কথা বলেছিল, অ্যান্ড দ্যাট পার্টিকুলার থিং ইজ হ্যাপেন ইন এভরি সিঙ্গেল অফ টাইম। এবং ঠিক এই কারণেই আমাদের সিনেম্যাটিক গ্রামারগুলোকে আমরা সিনেম্যাটিক মুভমেন্টের সাথে ক্রিয়েট করি এবং লিঙ্ক করি। তার কারণ প্রত্যেকটা সিনেম্যাটিক মুভমেন্ট কোনো না কোনো একটা গ্রামারের জন্ম দিয়েছে। যদি জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে আরো এরকম ভালো ভালো জিনিসপত্র দেখতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল ফর ফ্রি।